ভিউয়ার্স, আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব মেডিসিনটির নাম হলো সিপিভেট ট্যাবলেট। এর জেনেরিক নাম বা মূল উপাদান হলো সিপ্রোফাইভেট। এই মেডিসিনটি বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা। এছাড়াও এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, গর্ভ অবস্থায় স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, এর বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সিপিভেট ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। সিপিভেট ট্যাবলেটটি রক্তের এবং লিভারের অতিরিক্ত চর্বি কমাতে কাজ করে। যাদের শরীরে ট্রাইগ্লিসারিড এবং কোলেস্টেরলের মাত্রা অধিক পরিমাণ বেড়ে গেছে, যাদের লিভারের চর্বি, হার্টের ভিতরে চর্বি, লিপিড প্রোফাইল বেশি, তাদের ক্ষেত্রে সিপিভেট ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে। যাদের ফ্যাটি লিভার বা চর্বিতে সাফার করছেন, টিজি বা কোলেস্টেরল কমাতে পারছেন না, তারা যদি সিপিভেট ট্যাবলেটটি খেতে পারেন তাহলে তাদের টিজি এবং কোলেস্টেরল দ্রুতই কমে আসবে। সিপিভেট ট্যাবলেটটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং শরীরের অতিরিক্ত ওজন কমায়। এছাড়াও যাদের হার্টের চর্বি রয়েছে, চর্বিগুলোকে কেটে দিবে এবং হার্টকে সুস্থ রাখবে, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখবে, টিজি এর অতিরিক্ত লেভেল কমিয়ে নিয়ে আসে। যাদের ট্রাইগ্লিসারিড এবং কোলেস্টেরল বেড়ে যায়, এটির কারণে হার্ট অ্যাটাক, হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। ডোজ বা সেবনবিধি: প্রাপ্তবয়স্করা প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট খেতে হবে, কমপক্ষে 1 মাস খেতে হবে। লিপিড প্রোফাইল পরীক্ষা করে নেবেন, দেখবেন কতটুকু কমেছে, প্রয়োজনে আরও 1 মাস বাড়িয়ে নেবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: সিপিভেট ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা ঘোরা, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, তন্দ্রাচ্ছন্নতা এবং ক্লান্তি ইত্যাদি, কিন্তু সবার ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। গর্ভ অবস্থায় স্তন্যদানকালে এই ওষুধটি সম্পূর্ণ নিষেধ। সিপিভেট প্রতি পিস ট্যাবলেটের দাম 15 টাকা। এক বক্সের দাম 450 টাকা। এক বক্সে 30টি ট্যাবলেট থাকে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।